কথা বাস্তব কথা মনে কষ্ট নিয়েন না। এরকম ফেসবুকে অনেক আছে স্ত্রীকে কি বাজারের পণ্য বানিয়েছে, পণ্য হ্যাঁ মেডিকেলের রিসেপশনের মধ্যে নিজের স্ত্রী বোনদেরকে বসাই দিয়েছে, মোবাইলের মার্কেটে হ্যাঁ সুন্দর সুন্দর মহিলাদেরকে বাজারের পণ্য বানিয়ে দিয়েছে। একটা কালো মেয়েকে কিন্তু বসাই নেই সেখানে, সবগুলো সুন্দর 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 সুন্দর। তার মানে উদ্দেশ্য কি না, উদ্দেশ্য বানানো। এই যে মেডিকেলের রিসেপশন, হ্যাঁ মোবাইল কাস্টমার কেয়ার এত সুন্দর করে হ্যাঁ মেডিকেলের রিসেপশনে কাস্টমার কেয়ারে মোবাইলের শোরুমে এবং বড় বড় মার্কেটে সুন্দর সুন্দর মহিলাদেরকে বসাই দেওয়া হয়েছে। ভাইয়া আসেন, ভাইয়া দেখেন, এগুলো একটা খাওয়া মেয়ে নেই, ভাস্ত্রী মেয়ে নাই, সবগুলো সুন্দর সুন্দর। তাহলে উদ্দেশ্য মেয়ে না, এই মেয়েকে সম্মান করা না, এই মেয়েকে কি করে পণ্য বানিয়ে শো করে তাকে দিয়ে টাকা ইনকাম করা নেই। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম যেটা দিয়েছে সেটাই সঠিক। পর্দার ভিতরে থেকে স্বামীর খেদমত করে দুনিয়ার মধ্যে ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলাম যেটা দিয়েছে এটাই ঠিক। হ্যাঁ যদি খ্রিস্টানরা যেটা দিয়েছে এটা বেটিং, হ্যাঁ বেটিং না, অবশ্যই বেটিং। তো যে সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে ফেসবুকে ফানি ভিডিও বানাইয়া হ্যাঁ দেশে বিদেশের মধ্যে স্ত্রীকে দিয়ে মজা দিচ্ছে, টাকা ইনকাম করছে, ওই স্ত্রীর সাথে হ্যাঁ অনেকে খারাপ কমেন্ট করতেছে না, কমেন্ট করতেছে এবং ওই মেয়ের প্রতি অনেকে খারাপ খেয়াল দিচ্ছে। সবগুলো পাপের বা স্বামীর হারাত দিলে মাসালা ক্লিয়ার। এখন হালাল করে আমরা সুন্দরভাবে বসাই দিয়ে গেছে কাকে? স্বামীকে। তাহলে এখন গুনাহ কার উপর হবে? স্বামীর। স্বামী যদি স্ত্রীকে সেভাবে না চালায়, গুনাহগার কে? স্বামী। ঠিক কিনা বলেন? নারে তাকবীর।